শুনেছি আজকাল স্ক্যাম অনেক বেড়ে গিয়েছে, ইত্যাদি বেড়েই চলেছে। কথা হলো এই যে আমি সৌভাগ্যক্রমে বেঁচে গেলাম, বাঁচানোর মালিক তো আল্লাহ। কিন্তু আমার জীবনে প্রথমবার আমার সাথে এই পদ্ধতিতে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো যে ঘটনাটিও এমন একটি অবস্থায় ঘটেছে যে যখন মস্তিষ্ক অন্যদিকে এবং ঘটনা অন্য কিছু সামনে চলে এসেছে। এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, সেখানে এক প্রকার গোল চত্বর বানানো হয়েছে, চেকপোস্ট বানানো হয়েছে। সেখানে অনেক জ্যাম ছিল, ভীষণ ট্রাফিক ছিল, আর সময়ে দ্রুত যাচ্ছিল। তখনই আমার মোবাইলে একটি মেসেজ আসলো। যার মেসেজ এসেছে তিনি আমার খুবই কাছের একজন আত্মীয় এবং আমার তার সাথে গভীর একটি সম্পর্ক রয়েছে। তো প্রথমে তার পক্ষ থেকে সালাম আসলো টেক্সটের মাধ্যমে। আমিও টেক্সটের মাধ্যমে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তিনি বললেন, কেমন আছেন আপনি? তার এই ধরনের কোনো রুটিন কখনো ছিল না। তো আমি উত্তর দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। টেক্সটে উত্তর দিলাম এবং আমি বললাম আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তখন বললেন, একটি ইমার্জেন্সি আছে, আর্জেন্ট কথা ছিল, বলবো? আমি তো অবাক হয়ে গেলাম, না জানি কি কথা বলবেন। পরে আমি পুনরায় বললাম, আমি ফয়সলাবাদ যাচ্ছি, আর্জেন্ট বেশি না হলে পরে কথা বলি। তখন তার এই রিপ্লাই আসলো যে আমার আর্জেন্ট 25,000 টাকার প্রয়োজন। আমি অবাক হয়ে গেলাম যে সে 25,000 টাকা চাওয়ার তো ব্যক্তি নয়, সে 25,000 টাকা চাচ্ছে, কিন্তু ইমার্জেন্সি তো ইমার্জেন্সি হয়ে থাকে। তখন আমি বললাম, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন। তো অনলাইন পাঠিয়ে দিচ্ছে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমার মস্তিষ্কে এটা আসলো। আমি বললাম, আপনি এক কাজ করুন, আপনি আপনার ভয়েস পাঠান, যেন আমি বুঝতে পারি যে আপনি আছেন। কয়েক সেকেন্ডের পর ভয়েস আসলো তারই কণ্ঠে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বললাম, ভয়েসে শুধু সালামই পাঠিয়েছেন? সম্পর্ক তো আমাদের ছিল, যেহেতু সালাম পাঠিয়েছেন এটাও বলে দিতেন যে আমি অমুক বলছি, আর টাকার বিষয় আমি বলেছি যদি সম্ভব হয় আমাকে পাঠিয়ে দিন। সন্তোষজনক একটি মেসেজ। এখন আমাকে অনুভব হলো যে এটা অন্য কেউ। তখন আমি মেসেজ করলাম, অনলাইনে তো নয়, আমি টাকা আপনার হাতে পৌঁছে দিচ্ছি। তখন উত্তর আসলো, আমি দূরে কোথাও আছি, আমি আসতে পারবো না, আপনি অনলাইনে দিয়ে দিন। এই ধরনের কিছু উত্তর আসলো। এই সকল চ্যাট আমার মোবাইলে আছে, প্রায় একই রকমই। তো আমার আরো বেশি স্ট্রাইক হলো যে এটা অন্য কিছুই হচ্ছে ভাই। এখন পুনরায় এটা হলো যে না, আমি তো অনলাইনে পাঠাতে পারবো না, এই কথা আমি তাকে বললাম। তারপর আমি তাকে কল করলাম, হোয়াটসঅ্যাপ কল করার পর অ্যাটেন্ড তো হয়েছে, কিন্তু সামনে থেকে কোনো রেসপন্স হচ্ছিল না। তারপর টেক্সট মেসেজ আসলো, আমি কোথাও দূরে আছি, নেট প্রবলেম। এবং আমারও চিন্তাধারা এই ছিল যে সে অন্য কেউ, আর আমিও তাকে এটাই বললাম যে আমি আপনাকে ফিজিক্যালি দিতে পারবো। এরপর তার কোনো প্রপার রিপ্লাই আসেনি, অতঃপর আর দেইনি। আমি আমার যে সাথে যে ইসলামী ভাই ছিলেন, আমি তাকে বললাম আপনি কল করুন। আমি তাকে বলে দিয়েছিলাম যে মেসেজের মাধ্যমে কি হয়েছে, কল করে বলবেন যে আপনার ইমরানের সাথে কোনো কথা হয়েছে, শুধু জিজ্ঞাসা করবেন, আর কিছু বলবেন না। তখন তিনিও আমার সাথে ইসলামী ভাই আমাকে রিপ্লাই করলেন। যখন আমি তাকে কল করলাম না, কল করার সাথে সাথে তিনি আমাকে বললেন যে আমার নাম্বার থেকে কি আপনার কাছেও টাকা চাওয়া হয়েছে? তো তার কাছে তো চাওয়া হয়নি। তখন তিনি বললেন, না না, আমার কাছে চাওয়া হয়নি, আমি এমনিতে কল করলাম। তিনি বললেন, ভাই আমার নাম্বার হ্যাক হয়ে গিয়েছে, আর সে আমার নাম্বার দিয়ে লোকদের কাছে যোগাযোগ করছে এবং টাকা যাচ্ছে। ব্যাস এতটুকুই কথা হয়েছে। আর আমার ইসলামী ভাই পরে রিপ্লাই করলেন যে এমনই যেমনটি আপনি ভেবেছিলেন। তখন আমি বললাম, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ বাঁচানোর মালিক। কিন্তু আমার সাথে এমনটি ফার্স্ট টাইম হয়েছে এই পদ্ধতিতে। আরো একটি ঘটনা ঘটেছে। আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার কাছে সেই ব্যাংকের আইডি থেকেই হোয়াটসঅ্যাপ কল আসে। আর আমি যখনই কল অ্যাটেন্ড করলাম তখন আমাকে বলল যে আপনি অমুক, আমার নামও নিল। আমি বললাম জি। সে বলল, আপনি ইমিডিয়েট আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন, কিছু প্রবলেম আছে। আমি সে সময় খাবার খাচ্ছিলাম, ভাবলাম খাবারের পর করে নিব। 2 মিনিট পর আবার কল আসলো, আপনি এখনো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেননি। আমার স্ট্রাইক হলো। আমি ভাবলাম এভাবে বারবার কল তো আসে না। তারপর আমার ওই সকল মেসেজেস মনে পড়লো
যা আপনাকে একটি ব্যাংকের পক্ষ থেকে জেনারেলি মেসেজ দেওয়া হয় যে ব্যাংক কখন আপনার কাছ থেকে এই বিষয়াদি রিকোয়ার্ড করবে না এবং আপনাকে এই ধরনের কথা বলবে না। তো আমি চেঞ্জ করিনি। তো দুটি ঘটনা আমার সাথে ঘটেছে, আর দুটিতেই আল্লাহ পাক বাঁচিয়েছেন। তো এমত অবস্থায় আপনাকে যখনই কেউ কোনো নিকটাত্মীয়, এমন কোনো বন্ধু, এমন কোনো পরিচিত ব্যক্তি আপনাকে কোনো মেসেজ করে যে আমাকে এটা লাগবে, আমার মনে হয় যে আপনি মেসেজের মাধ্যমে কাজ করবেন না, তার সাথে কথা বলুন। যে ধোকা দেশে আমাদের অন্তর্ভুক্ত নয়, হাদিসে পাকে রয়েছে না, ধোকা এটা কাফেরকেও দেওয়া জায়েজ নয়, এটি ইসলামের শিক্ষা। আর জানি না এমন ব্যক্তিরা ধোকা দিয়ে, ফ্রড করে, স্ক্যাম করে যে টাকা উপার্জন করার বা অর্জন করার চেষ্টা করে, তারা টাকা নিয়ে কোথায় যাবে? এক তো হারাম জীবিকা, মিথ্যার মাধ্যমে, তারপর তাকে পেরেশান করা, এর মধ্যে আরো অনেক মন্দ বিষয় অন্তর্ভুক্ত। তো এই সকল বিষয়াদি থেকে আপনার কোনো লাভ হবে না, এই টাকাও কোনো কাজে আসবে না। এই টাকা আপনার দুনিয়া ও আখিরাতকে ধ্বংস করে দিবে। যদি কেউ নিজের বিষয়াদিতে ধোকা দেওয়ার মধ্যে, মিথ্যা বলার মধ্যে কারো ক্ষতি করার জন্য আপনার সহযোগিতা চায়, তাহলে এর অনুমতি নেই। কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলা হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ ও কল্যাণকর কাজে সাহায্য করুন, মন্দ ও গুনাহের কাজে সাহায্য করবেন না। স্পষ্টভাবে কুরআনুল কারীমে ইরশাদ করা হয়েছে। তো আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এই ধোকা থেকে বেঁচে গিয়েছি। অ্যামাউন্ট ছোট বড় কোনো বিষয় নয়, কিন্তু বলে না যে আপনি 1200 টাকা খরচ করে দেন, আপনি ভালো এবং উত্তম জায়গায় খরচ করলে আপনার কষ্ট হবে না, কিন্তু কোথাও যদি 12 টাকা পড়ে যায় তখন কষ্ট লাগবে। তো এইভাবে ধোকা খেলে খুবই কষ্ট লাগে, পেরেশান করে দেয়। যখনই ঘর থেকে বের হবেন, অফিস থেকে বের হবেন, ইয়া হাফিযু ইয়া সালামু আগে ও পরে দুরূদ শরীফ সহকারে 11 বার পাঠ করে নিন। আর ঘর থেকে বের হওয়ার সময়কার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল ও সন্ধ্যা 3 বার পাঠ করে নিন, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া উলদি ওয়া আহলি ওয়া মালি। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি প্রত্যেক দোয়ায় বা কমপক্ষে একবারই পড়ে নেওয়ার। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।